গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে যেটা বিষয়ে মেন তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ঠিক আছে, অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা, ঠিক আছে, কেপিএসআই নিয়ে অলরেডি বলে দিয়েছি। আমি ওটা হয়তো প্রথমে বলতে চেয়েছিলাম, তো সামনে ছিল বলে ওটা বেরিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি তোমাদের কেপিএসআই নিয়ে অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছি, তো সেটাই আছে। ঠিক আছে, তো সবথেকে বেশি যেটা নিয়ে প্রশ্ন আছে সেই রিক্রুটমেন্টটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এই রিক্রুটমেন্টটা তোমাদের মেন্সের ডেট নিয়ে তোমরা প্রত্যেকেই চিন্তায় রয়েছো, প্রত্যেকেই অপেক্ষারত রয়েছো, প্রত্যেকেই এর আগেও আমি আপডেট দিয়েছি, তার সত্ত্বেও তোমাদের রোজ কমেন্ট আসছে, এটা নিয়ে মেল করছো। তো বলে রাখি, তোমাদের এক্সাম যেমন আমি আপডেট দিয়েছি তেমনই হবে। ঠিক আছে, এমনই সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রয়েছে, সেই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই তোমাদের এক্সামটি হওয়ার কিন্তু একটা প্রবল প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং বলে রাখি, যেহেতু নর্থ বেঙ্গলের ছেলেরাও রয়েছে, অনেক দূর থেকে আসবে, প্রত্যেককেই বলছি তোমাদের এবছর এক্সামের যেটা মানে একটু সেন্টারটা হয়তো পরিবর্তন করতে চলেছে। কারণ হচ্ছে তোমাদের গতবার অনেক হল কালেকশন বা অনেক কিছু হয়েছিল, যার জন্য কাট অফ অনেকটা হাই গেছিলো। তো তোমাদের পরীক্ষার কিছু রুলস চেঞ্জ হতে চলেছে, মানে অ্যাকচুয়ালি মানে সেন্টার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটুকুই তোমাদের উদ্দেশ্যে বলতে চলেছি। তোমাদের এক্সাম সেন্টার কলকাতা বা তার আশেপাশেই, মানে কলকাতার যে সারাউন্ডিং যে এলাকাগুলো রয়েছে সেখানেই কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এটুকুই তোমাদের বলে রাখি। এবং ফেব্রুয়ারি মাসের একদম শেষেই, ঠিক আছে, তোমাদের এক্সামটি হচ্ছে। নোটিফিকেশান খুব শিগগিরই তোমাদের আসবে। ঠিক আছে, হয়তো বাজেটের আশেপাশেই তোমরা কিন্তু নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে, এটুকু তোমাদের বলতে পারি। ঠিক আছে, তো যারা এখনও চিন্তিত রয়েছে, যারা এখনও মনে সন্দেহ রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, সময় আসুক তখন কিন্তু তোমরাই নিজেদের এর অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবারও অনেকেই অনেক জায়গায় অনেক রকম কথা তোমাদের বলছে। ঠিক আছে, কেউ 9,000 10,000 আড্ডা আড্ডা অনেক রকম তোমাদের সামনে কিন্তু কথা তোমরা বলে চলেছ। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই আমি আবারও বলে রাখি। ঠিক আছে, ভ্যাকান্সির এখন বর্তমানে কাউন্টিং কিন্তু তোমাদের চলছে। ঠিক আছে, তো ভ্যাকান্সি আসবে কিন্তু সেটা বাজেটে কি ঘোষণা হচ্ছে সেটা দেখার পরেই কিন্তু তারপরে ভ্যাকান্সির যে ডিসিশন সেটা কিন্তু ফাইনাল হবে। ঠিক আছে, এটুকু তোমরা মাথায় ধরে রাখো। দেখো, কেপিএসআইটাও যেটা এখনও পর্যন্ত অনেক পুরনো, মানে যেহেতু অনেক আগে থেকে তোমাদের এটা অ্যালটমেন্ট করা রয়েছে, তবুও তোমাদের ধরে রাখো সেই ভ্যাকান্সিটা যেটা 650 হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু মেবি ইনক্রিজেস। ঠিক আছে, তো এখনও সমস্ত কিছু ভ্যাকান্সির কিন্তু কাউন্টিং চলছে। তো যতক্ষণ না বাজেট পেশ হয় তারপরে সেই দপ্তরের পর সেই ভ্যাকান্সিগুলো কিন্তু পাবলিশ হয়। ঠিক আছে, তো ডাব্লিউপি কনস্টেবল যেহেতু ধরো জয়নিং করানোর পথে, তো ডাব্লিউপি কনস্টেবল অবভিয়াসলি আসবে। ঠিক আছে, কেপিএসআইটাও তোমাদের আসবে। ডাব্লিউপিএসআইয়ের যদি তোমাদের মেন্সটা হয়ে যায় তাহলেও হয়তো ডাব্লিউপিএসআই ভ্যাকান্সিটা যেটা একটু দেরি করে আসার কথা ছিল সেটাও হয়তো আসতে পারে। ঠিক আছে, এটুকু তোমরা ধরে রাখো আপাতত। সিভিল ডিফেন্সও বলেছি ভ্যাকান্সি আসবে, তো প্রচুর বিজ্ঞপ্তি আসবে। ঠিক আছে, কিন্তু হুট করে এই যে অনেকে ফর্ম ফিল আপের ডেটও এখন থেকে নাকি বলে দিচ্ছে, সেরকম কোনো কিছু ঠিক হয়নি। ঠিক আছে, সেটা মাথায় রেখে দাও। তোমাদের বাজেট পেশের পরেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো কিন্তু আসবে, এটুকু ধরে রাখো। এর জন্য সেইটার সময় তোমাদের অপেক্ষা করতে হবে। ভোটের মুখে অবশ্যই বিজ্ঞপ্তি আসে, তো অবশ্যই টেন্টেটিভ মান্থ তোমরা কিন্তু মার্চ মাসটা ধরে রাখো। ঠিক আছে, মার্চ মাসটাই খুব গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু মান্থ হয়ে উঠছে, এটা ধরে রাখতে পারো। তো আমি একবারও এক্স্যাক্টলি কোনো কিছুই তোমাদের সামনে এখন বলবো না, তবে এটুকু বলে রাখতে পারি যে ভ্যাকান্সি 9-10 হাজার নয়, কনস্টেবলের আসলে অনেকটাই আসবে। ঠিক আছে, অনেকটা মানে এই নয় যে প্রচুর ভ্যাকান্সি আসবে, তাই নয়, যেমনটা রয়েছে তার থেকে হয়তো কিছুটা বেশি আসবে। ঠিক আছে, যেমনটা এই রিক্রুটমেন্টে যেটা 12,000 রয়েছে,
আরও হয়তো 1000 প্লাস তোমাদের হয়তো আসবে। দেখো ভ্যাকান্সি বার করলে হয় না, তাদেরকে ট্রেনিং করাতে হবে, স্কুলের ক্যাপাসিটি কেমন রয়েছে, ট্রেনিং সেন্টারে সমস্ত কিছু দেখেই কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হয়। তো সেইগুলো অবশ্যই কাউন্টিং এখন বর্তমানে চলবে, কাউন্টিংয়ের পরেই তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি আসবে, হুট করে আসে না, ঠিক আছে। কেপিটাও তাই, কেপিটাও যেহেতু এখনও প্রসেসিং হয়নি, সেহেতু কেপি কনস্টেবলটাও হয়তো পরবর্তীকালে আসতে পারে, কিন্তু কেপি কনস্টেবলও তোমাদের বিজ্ঞপ্তি আসবে, ঠিক আছে। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।